আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন দিয়ে পাতাকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে এত মজা, এত সুস্বাদু, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। খুব দ্রুতই তৈরি করে নিন চিকেন দিয়ে পাতাকপির পাকোড়া। এখন শীতের সিজন, এই সিজনে পাতাকপিটা খুব ভালো পাওয়া যায়, আর এভাবে সকাল বা বিকেলের নাস্তা তৈরি করলে খুব ভালো হয়, আর বাচ্চারাও খেতে এটা খুবই পছন্দ করবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাতাকপি। পাতাকপিটাকে আমি কুচি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে একদম আমি কিমা করে নিয়েছি ছোট ছোট করে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। পাতাকপির পাকোড়াটা একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 2টি ম্যাগি মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যাতে চিকেনটার সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালি বা পেঁয়াজের পাতা, যেটাই বলেন, কুচি করে নিয়েছি। পেঁয়াজ পাতাটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পাতাকপি কুচিটা। দিয়ে এখন আমি পাতাকপিটাকে দেখুন কত একদম ছোট ছোট চিকন করে কেটে নিয়েছি। এখন আমি পাতাকপিটার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন এভাবে আমি পাতাকপিটার সাথে চিকেনটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এই তো পাতাকপিটা অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু এটাতে লবণ অ্যাড করা আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি। এভাবে চালের গুঁড়াটা দিলে পাতাকপিটা মুচমুচে হয়, পাতাকপির পাকোড়াটা। চালের গুঁড়াটা দিয়ে এখন আমি এটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে পাকোড়াটা তৈরি করে নিব। চুলায় দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলো ভেজে নিব। আর এই তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি ভেজে নিচ্ছি। এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ ছিল। চিকেন দিয়ে পাকোড়াটা ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। আর এই তো দেখুন পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করব একটা পাট হয়ে আসা পর্যন্ত। আর এই তো একটা পাট হয়ে গেছে, আমি এখন এগুলাকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে এপিঠ ওপিঠ করে আমি পাকোড়াগুলো বাদামি কালার করে ভেজে নেব, যাতে এই পাকোড়াগুলো একটু মুচমুচে হয়, যেহেতু এটি চিকেন দিয়ে তৈরি করা। এই পাকোড়াটা একটু নরমই থাকবে, চালের গুঁড়া দেওয়াতে এটা অনেকটাই মুচমুচে হবে। এখন আমি সবগুলো পাকোড়া একটু উল্টিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন উল্টে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটা পার্ট হয়ে গেলে আমি এগুলাকে নামিয়ে নেব। এই তো দেখুন আরেকটা পার্ট হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো নামিয়ে নেব। সুন্দর একটি কালার চলে আসছে। এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ ছিল। এখন আমি সবগুলো পাকোড়া তেল থেকে নামিয়ে নিচ্ছি, তেলটা জড়িয়ে নিচ্ছি। আর এই তো দেখুন কত সুন্দর হয়েছে পাকোড়াগুলো। এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। সস দিয়ে এই পাকোড়াটা খেতে দারুণ ছিল। বিকেলের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই চিকেন পাকোড়াটা। এটা খেতে কিন্তু দারুণ ছিল। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও এই চিকেন পাকোড়াটা বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।